যে নাগা সন্ন্যাসীদের গর্জনে কেঁপে উঠেছিল ইউনুসের বুক, তাঁদের কাছে এবার হিন্দুদের রক্ষার প্রার্থনা সনাতনী সংসদে। গঙ্গাসাগরে আগত সাধু সন্তদের কাছে বাংলাদেশে অত্যাচারী সনাতনীদের জন্য প্রার্থনার অনুরোধ জানালেন সনাতনী সংসদের সদস্যরা। ফুলের মালা পরিয়ে সাধু সন্তদের প্রণাম করে প্রার্থনা জানালো সনাতনী সংসদ। বাংলাদেশের হিন্দুদের জন্য আবারও কলকাতার রাজপথে আওয়াজ তুলল সনাতনী সংসদ। যেই সাধু সন্তদের সনাতনী গর্জনে কিছুদিন আগেই বুক কেঁপে গিয়েছিল বাংলাদেশের, এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেই অঘোরী ও নাগা সন্ন্যাসীদের দরবারে সনাতনী সংসদ। একদিকে বাংলাদেশে যে সময় হিন্দু অত্যাচার বাড়ছে ইউনূস সরকারের হাতে, সেই সময় কার্যত এপার বাংলায় বা এ দেশে যারা হিন্দু সনাতনী সংগঠন রয়েছেন তারা চাইছেন যাতে সে দেশের হিন্দুরা নিরাপদে থাকেন, সনাতনীরা নিরাপদে থাকেন। তা তো গঙ্গাসাগরে যারা এসেছেন অঘোরী নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সাধু সন্তরা, তাদের জন্য প্রার্থনা করবে সংসদের তরফ থেকে এবং হিন্দু একটি সনাতনী সংগঠন। পুণ্যার্থীরা সাধু সন্ন্যাসীরা যারা এসছেন তাদের কাছে আমরা বলবো যে প্রার্থনা করুন সমগ্র বিশ্বের অত্যাচারিত নিপীড়িত হিন্দুদের রক্ষা করার জন্য। সৃষ্টিকর্তার কাছে তারা আবেদন করুক যাতে রক্ষা পায়, বিশেষভাবে বাংলাদেশের হিন্দুরা। যে নাগা সন্ন্যাসীরা এখানে আসেন তাদেরকে এক শ্রদ্ধা জানানো, এবং তারা বাংলাদেশি হিন্দুদের পাশে এবং সমগ্র হিন্দু জাতির পাশে রয়েছেন। এবং নাগা সন্ন্যাসীরা আমাদের ইতিহাস বলে তারা বারবার এই হিন্দু জাতিদের রক্ষা করেছেন, সে রাম মন্দির আন্দোলন থেকে শুরু করে সর্বত্র। তাই নাগারাই পারেন আমাদের বাঁচাতে। নাগা সন্ন্যাসীদের কাছে প্রার্থনা জানাবো এবং তাদেরকে শ্রদ্ধা জানাবো, তারা যে সনাতনীদের পাশে আছেন। বাবুঘাটে গিয়ে গঙ্গাসাগরে যোগ দেওয়ার উদ্দেশ্যে জড়ো হওয়া সাধু সন্তদের কাছে প্রার্থনার পর ফুলের মালা পরিয়ে প্রণাম জানান হিন্দু হিতের পথিকরা। বাংলাদেশ থেকে কিছু সাধু সন্ত আসতো পাসপোর্ট করে, তারা এবার আসতে পারিনি। ওই জন্য আমি অনুরোধ করি যে জানো ওরা ঝামেলা বন্ধ করে শান্তিতে চলে, না তো এর পরিণাম খুব খারাপ হবে। আর হর মহা। শনিবার এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের শরিক ও প্রাক্তন নৌসেনা কর্তা বিমল কুমার চন্দ। সমস্ত কিছুই তো তারা তো সম্পূর্ণ সংবিধান চেঞ্জ করছে, নাম পাল্টে দিচ্ছে, সমস্ত কিছু। কারণ কি, ওরা চাচ্ছে না যে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম, মানে ইস্ট পাকিস্তানকে আমরা স্বাধীন করে বাংলাদেশ করেছিলাম, ওরা চাচ্ছে না যে সেই নামটা থাকুক, ইতিহাসটাকে মুছে দিতে চাচ্ছে। এর আগে পদ্মাপাড়ের সনাতনীদের নিরাপত্তা কামনায় বিশ্বব্যাপী প্রার্থনা করেছিল ইসকন। এদিন সনাতনের জন্য যারা নিজেদের গোটা জীবন উৎসর্গ করেছেন তাদের কাছে পদ্মাপাড়ের নিপীড়িত হিন্দুদের জন্য প্রার্থনা জানালো সনাতনী সংসদ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।